আমার দেশ বহু সম্ভাবনাময়, কিন্তু ভালো কাজের মূল্যায়ন আমার দেশে একটু কম হয়। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? ভালো কাজের মূল্যায়ন খুব কম হয়। সম্মানিত ভাইরা, আমরা ভালোর সঙ্গে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো মানুষ বেশি না কম? বেশি। ভালো মানুষ বেশি না কম? মন্দ মানুষ বেশি। জান্নাতে বেশি মানুষ যাবে না কম মানুষ যাবে? বলেন। কম মানুষ। আর বেশি মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আয় রাব্বুল আলামিন, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। না, এটা দরকার, কিন্তু একটু অসুবিধা হয়। একটু দরকার, তবে একটু মানে অসুবিধা হয়, তাই না? একটু, হ্যাঁ, কোরআন শোনার জন্য একটা আদব লাগে, তাই না? একটা সুন্দর পরিবেশ দরকার। নামাজের পাশে যদি কেউ কথা বলে, এটা ক্ষতি না? বলে না, এটাও দরকার, তো এই জন্য কিছু বলতে পারছি না। আমরা সবগুলি ব্যালেন্স করবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে, খুব শরীফ মানুষ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু মাঝে মাঝে দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নিও। তার এই দোয়াটা অনেকেই বুঝতে পারলেন না। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এমন দোয়া করছেন কেন? আমরা বুঝতে পারছি না। তিনি বলছেন, قليلا ما تشكرون قليلا ما تذكرون। অল্প সংখ্যক লোকই মহানবের শুকর আদায় করে, অল্প সংখ্যক লোকই আমার রবের জিকির করে। জান্নাতেও কম সংখ্যক লোক যাবে, সেই জন্য আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ, তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করে নাও। তাহলে আমরা কি বেশি লোকের কাতারে যেতে চাই না অল্প লোকের কাতারে যেতে চাই? মাইকলা একটু টন টন করে, অন্য সাউন্ড চলে আসে, ওই খেয়াল করে কিনা কোথায় আছে, না ঘুমাই গেছে নাকি, আল্লাহ জানে। আমার বন্ধুগণ, সংখ্যাধিক্য অধিকাংশ লোক যেদিকে সেই দিকে যাব, এটা আমার জন্য কোনো সূত্র নয়। আমার সূত্র হলো, আমাকে ভালো কাজের সঙ্গে থাকতে হবে, বেশি লোক হোক আর কম লোক হোক, ঠিক কিনা? ভালো কাজে আমাকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, পুণ্যের কাজে তোমরা সহযোগিতা করো পরস্পরে, যেটা পাপ সেই কাজে তোমরা সহযোগিতা করতে যেও না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে সমাজে বসবাস করি, আমরা যে রাষ্ট্রের আজকে নাগরিক, এই রাষ্ট্রে, এই সমাজে, এই জনপদে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? বলেন বলেন। মন্দ কাজ। ভালো কাজ করাটাই কঠিন। আপনি সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি অচল হয়ে যাবেন। আপনি জেনার বিরুদ্ধে কথা বলবেন, আপনি অচল হয়ে যাবেন, আপনাকে কথা বলতে দেবে না। এই যে আমি এখানে বসে আছি, অনেক ব্যক্তির মাথা ব্যথা হয়ে আছে, হয়তোবা অনেকে চিন্তায় আছেন, হুজুর কোন দিক দিয়ে যেন কি কয়, বিভিন্ন পেরেশানি। আগে তো কথা বলতেই দিত না, যখন বসতাম দুই পাশে কিরামন কাতিবিন বসে রাখত, বসে থেকে বলতো, হুজুর এমন ওয়াজ দিবেন যে ওয়াজে দুনিয়ার কোনো প্রসঙ্গ আসবে না, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেবো, ওরা মদ খাবে আর আমরা দোয়া করে দেব। এগুলি চলেছে। সেই চিত্র আর আমরা বাংলাদেশে দেখতে চাই না। তরুণ প্রজন্ম পালস বুঝে নিয়েছে, তরুণ প্রজন্ম বুঝতে পেরেছে। আমার আপনার সন্তানরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আগামীর বাংলাদেশকে আমরা সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে গড়তে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি খুব ভয় পাচ্ছি যে আপনারা দৌড় মারেন কিনা।
বেশি রাত হয়ে গেছে তো, থাকবেন তো নাকি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের অনুমতি নিচ্ছি, আমি আলোচনার মধ্যে যাব, আমি ঢুকবো না দোয়া করে দেব? কেউ যাবেন না তো আমার থুইয়া? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের একজন ভাই, অলি ভাই না, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, অলিউল্লাহ ভাই, ওনার বাড়ি কোথায়? পাশে। উনি নওগাঁ গাউসুল আজম কামিল মাদ্রাসার লেকচারার, প্রভাষক। তিনি আমাকে বললেন যে আপনি আসবেন, কিন্তু উনি যে আসেন নাই, আমি জানলে তো আসতামই না। হোস্ট নাই, গেস্ট এসে বসে আছে, এমনি মজা করলাম। অত্যন্ত বিনয়ী মানুষ, উনি দাওয়াত দিয়েছেন, আমি এসেছি। আমি আপনাদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি, আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কিন্তু আসলাম নাটোরে, কিন্তু কাঁচাগোল্লা পাইনি, এটা মিস হয়ে গেছে আপনাদের। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ভালো কাজের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি, মন্দ কাজ এমনি দূর হয়ে যাবে। আমার দেশে একটা শ্রেণী আছে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা মসজিদের সভাপতি হতে চায়, যাত্রা কমিটির সভাপতি হতে চায়। এই নেতৃত্বকে ছাঁটাই করতে হবে। একই ব্যক্তি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, আবার নাইট ক্লাবের সভাপতি হয়ে বসে থাকে, মদের বোতলও খায়। আছে কিনা বলেন? এগুলোকে আমাদের ছাঁটাই করা উচিত। আমরা সৎ যোগ্য হয়ে নিজেকেও গড়ে তুলবো, সমাজকেও গড়ে তুলবো, এবং সমাজের যারা নেতৃত্বে তাদেরকেও আমরা ওরকম ধরনের মানুষই দেখতে চাই। এবং এই হুকুমটা কি আব্দুল আমিনের না আল্লাহ? কার হুকুম বলেন? আল্লাহর হুকুম। ভালো কাজ যদি করে যায়, আল্লাহ পাক বলছেন আমি বান্দাকে 10টা পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ, ভালো কাজের 10টা পুরস্কার কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে আমি খুঁজে খুঁজে বের করেছি। আল্লাহ পাক ভালো কাজের জন্য 10টা পুরস্কার কি দিবেন, আমি একটা একটা করে আজকে খুলে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? আমি কি একটা বলেছি এখনো? তাহলে কি ওয়াজ কি শেষ না শুরু? আসেন আমরা লাইনে চলে যাই। আল্লাহ কি বলছেন, আল্লাহ কি পুরস্কার দিবেন। নেক আমলগুলো কি? নেক আমলগুলো যা হালাল সব নেক আমল। বলেন, যা হালাল সব কি, আর যা হারাম সব কি। এই যে চোঁচো করতেছে, কোথায় মাইকলা? আরেকটা সাউন্ড হয়, তাই না? যেটা হারাম ওটা হচ্ছে বদ আমল, আর যেটা হালাল সেটা কি বলেন? নেক আমল। হারাম ছেড়ে দেব, হালাল ধরবো, জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নেব। সহজ তো, অঙ্ক তো সহজ। অঙ্ক কি কঠিন? না। কিন্তু বান্দা হালালের দিকে বেশি দৌড়ায় না হারামের দিকে বেশি দৌড়ায়? হারামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন হালালটাও ক্লিয়ার করেছেন, আবার হারামটাও ক্লিয়ার করেছেন। কোনটা হালাল কোনটা হারাম। আল হালালু বাইয়িন, আল হারামু বাইয়িন। যেরকম বিয়েটা হালাল, বিয়েটা কি বলেন? হালাল। আবার জিনাটা কি বলেন? বলেন বলেন। ব্যবসাটা কি? সুদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করে দিয়েছি হারাম। আল্লাহ পাক এটা ক্লিয়ার করে দিয়েছেন। কিন্তু বান্দা কয় সুদ তো ব্যবসার মতোই। দেখেন, ও আবার উল্টা যুক্তি দেয়, সুদ তো ব্যবসার মতোই। কিন্তু সুদ কখনো ব্যবসার মতো হবে না, ব্যবসা কখনো সুদের মতো হবে না। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন এত জঘন্য হিসাবে বান্দার সামনে প্রেজেন্ট করেছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। যেরকম নাউযুবিল্লাহ। আমার ওয়াজে কিন্তু আজকে খুব একটা মজা পাবেন না। হালাল হারাম নিয়ে আলোচনা শুরু হচ্ছে তো, কেউ উঠবেন না, যিনি উঠবেন ভাববো ওটাই সুদ খায়। একটু বসে থাকেন। আমরা জান্নাত পেতে চাইলে আমাদেরকে খারাপ কাজগুলো ছাড়তে হবে, আর নেক আমল করলে তার 10টা ফলাফল আল্লাহ দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন কেন? জিনা হলে পরে সমাজে সুস্থ না অসুস্থ? সমাজ অসুস্থ হয়ে পড়বে, মানুষ রোগী হয়ে যাবে।
এই যে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব, কোভিড-19 চলে গেল, গোটা পৃথিবী অচল হয়ে থাকলো, এটার মূল কারণ হলো জেনা। মাঝখানে কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়ে গেছে সমাজে, জেনা বাড়লে পরে ভূমিকম্প বাড়ে। হয়েছে না? ভূমিকম্প হয়েছে না? কোন বেলা হয়েছে? রাত্রে বেলা না দিনের বেলা? দিনের বেলা, শুক্রবারে জুমার একটু আগ দিয়ে হয়েছে। সেদিন ঢাকার যে চিত্র ছিল, ঢাকা নগরীর ধানমন্ডি, বারিধারা, গুলশান, জুএইচএস অভিজাত এলাকার কোন হাইরাইজ বিল্ডিং এর কোন ফ্ল্যাটে কোনো মানুষ ছিল না। শুধু কয়েক সেকেন্ড একটা ঢেউ দিয়েছেন, একটা ধাক্কা মেরেছেন, এক ধাক্কায় সব মারছে দৌড়। জুতো পায়ে না খালি পায়ে? আজ থেকে জুতো পায়ে না খালি পায়ে? খালি পায়ে। গায়ে মনে হয় কাপড় চোপড় ছিল, শার্ট প্যান্ট, গেঞ্জি, বড় জোর একটা লুঙ্গি, মারছে দৌড়। সব ভিআইপি রাস্তায় দাঁড়ায় হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। সব যে দৌড় মারলো কার ভয়ে? মৃত্যুর ভয়ে। আল্লাহর ভয়ে? কি কয় এটা? আল্লাহর ভয়ে? মরার ভয়ে। মরার ভয়ে চলে গেছে। যদি আল্লাহর ভয়ে যদি ঘর থেকে বের হতো 10:30টায় ভূমিকম্পের সময় বের না হয়ে ফজরের সময়ে মসজিদে ভয়ে চলে যেত। আর মসজিদে যদি আল্লাহর ভয়ে নামতো, আল্লাহ পাক সকালবেলা গজব দিতেন না। ভূমিকম্প কখনো রহমত নয়, আল্লাহ পাকের সিগন্যাল এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প কেন দিয়েছেন, কি জন্য দেন? এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়েছেন। এই পাহাড়গুলো যদি না দিতেন তাহলে ভূমিকম্প হয়ে সমস্ত কিছু চৌচির হয়ে যেত, সবকিছু ওলটপালট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো কেন দিয়েছেন? ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে স্থাপন করেছেন শক্তিশালী পর্বতমালা, পাহাড়গুলো দিয়েছেন। এই পাহাড়গুলো আমার দেশে কোন বিভাগে সবচেয়ে বেশি বলেন? চট্টগ্রাম, সেকেন্ড হলো সিলেট, রাজশাহী অঞ্চল সমতল, রংপুর অঞ্চল সমতল, আবার রংপুরের শেষ মাথা যেখানে পঞ্চগড়, আবার হিমালয়ের পাশে। যদি অন্য দেশ, কিন্তু পঞ্চগড়ের সঙ্গে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়। এই হিমালয় যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন আবার সমুদ্রের গভীরতা এত বেশি দিয়েছেন। গোটা হিমালয়কে যদি প্রশান্তের মাঝখানে দেওয়া হয়, অনায়াসে হিমালয় ডুবে নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হিমালয় পাহাড়টা যত বড়, আমার দেশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ওইদিকে সিলেট, ত্রিপুরার অঞ্চলগুলো, যে পাহাড়গুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, যতটুকু দেখতে পাই তার চাইতে 90 গুণ বেশি মহান রাব্বুল আলামিন প্রত্যেকটা পাহাড়ের নিচে তারা ফাউন্ডেশন দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। উপরে দেখি 10 ভাগ আর ভিতরে নিচে হলো 90 ভাগ। কেন দিয়েছেন? যেন ভূমিকম্পে যেন আন্দোলিত না হয়, ভূমিকম্পে যেন নড়াচড়া না করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই পাহাড়গুলো দিয়েছেন। এই পাহাড়গুলো দিয়েছেন কে? পাহাড় কেটে সমান করে কে? আল্লাহ। আল্লাহ সমান করে, মানুষ কাটে। মানুষ কেটে সমান করে ফেলতেছে, বিল ঝিল সব মিশায় ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জমিনে যত ফাসাদ আমরা দেখতে পাই, বিপর্যয় দেখতে পাই, সব বান্দার হাতের কামাই। জেনা করবেন, সুদ খাবেন, বাদ্যযন্ত্রের প্রচার প্রসার ঘটাবেন, গজব নাজিল করবেন, চিল্লায় বলেন কে? এই জন্য সমাজ থেকে হারাম কাজগুলো যদি বন্ধ হয়ে যায়, জেনার কাজ যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক জেনাকে হারাম করলেন, বিয়েকে হালাল করলেন। কেন? জেনা মানে হলো অনিয়ন্ত্রিত, আর বিয়ে হলো নিয়ন্ত্রিত। জেনা মানে হলো সমস্ত রোগ, সমস্ত অসুখ সৃষ্টি হওয়া,
আর বিয়েটা হলো রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে এখন জেনা বেশি না বিয়ে বেশি? বলেন না, একটু বলেন বলেন। জেনা বেশি। বেশ্যাবৃত্তির লাইসেন্স পাওয়া যায়, চিন্তা করা যায়। 54 বছরে কি আইন পাস হয়েছে? সুদের আইন পাস হয়েছে। কি আইন পাস হয়েছে? মদের আইন পাস হয়েছে। কি আইন পাস হয়েছে? বেশ্যাবৃত্তির আইন পাস হয়েছে। অপ্রিয় হলেও সত্য কথাগুলো আজকে বলতে হবে আমাকে। রাগ করতেছেন নাকি আপনারা? আমরা আর এগুলো আইন দেখতে চাই না। আমরা দেখতে চাই নামাজের আইন পাস হলো কিনা। আমরা দেখতে চাই আগামীর সরকারকে নামাজের সরকার। রাগ করতেছেন নাকি আপনারা? এই চিত্র দেখলে কেমন হবে বলেন তো? কেমন হবে? কেমন হবে? ভালো হবে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বলে দাও তো, যদি সমাজে নামাজ চালু হয়, যাকাত চালু হয়, তাহলে কি হবে? কোরআন বলে দিচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যদি চালু হয়ে যায়, যাকাত যদি চালু হয়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আসমানের সমস্ত রহমত বরকতের দরজা আমি তার জন্য খুলে দেব, সেই জনপদে খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নেক আমল হচ্ছে সবচেয়ে আমার বড় টার্গেট। জীবনে যেন গুনার পরিমাণটা বেশি না হয়, পরিকল্পিত যেন কোনো গুনাহ না হয়। গুনাহ হবে, গুনাহ হবে না কেন? আমি মানুষ না? মানুষের গুনাহ আছে না নাই? গুনাহ নাই কার? ফেরেশতার। বলেন গুনাহ নাই কার? আমরা কি ফেরেশতা না মানুষ? বলেন ফেরেশতা না মানুষ? কিন্তু দাম কিন্তু মানুষের বেশি। দাম মানুষের বেশি। ফেরেশতার দাম কেমনে হবে? কারণ ফেরেশতার গুনাহ করার যোগ্যতাই নাই, সে গুনাহ করবে কেমনে? কিন্তু বান্দার গুনাহ করার যোগ্যতা থাকার পরও আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, এই জন্য বান্দার দামটা বেশি। আমার বন্ধুগণ, সবচাইতে সফল জীবন হলো যে বান্দার জীবনে গুনাহ কম, নেক আমলের পরিমাণটা বেশি। তবে গুনাহ কিন্তু প্ল্যান করে করা যাবে না, হঠাৎ করে হয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ করে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো বান্দা যারা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও। রাত যখন গভীর হয়ে যাবে কি করবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহ। রাত যখন গভীর হয়ে যাবে, সব বান্দা ঘুমিয়ে পড়বে। আল্লাহর যারা খুব কাছের বান্দাগুলো তারা করে কি? তারা মনে করে আল্লাহ তোমার জন্য প্রথম আকাশে এসেছেন। কোন আকাশে? রাত গভীর হলে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ আছেন হলো 7 আকাশের উপরে, তিনি চলে আসেন 12টার পরে প্রথম আকাশের কাছে। আল্লাহু আকবার বলেন। কার জন্য আসে? কার জন্য? আমার জন্য। কার জন্য বলেন? আমার জন্য আসে। এবং তিনি প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কি সুন্দর করে আমার আল্লাহ বলেন। এই জন্য আমার বন্ধুগণ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বই আমরা। একটা ওয়াক্তের নামাজ কখনো বাদ দেব না, তার নাম হলো তাহাজ্জুদ। যে ব্যক্তি তাহাজ্জুদকে কন্টিনিউ করবে, তার 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা হবে না। তাহাজ্জুদকে আমরা কন্টিনিউ করব। আল্লাহর সঙ্গে সম্পর্ক না সৃষ্টি হলে পরে কখনোই আমি এই দুনিয়ার জীবনে শান্তি পাবো না। হয়তো ভাববেন টাকা থাকলে শান্তি, বউ থাকলে শান্তি, সমাজে নেতা হয়ে গেলে শান্তি না। আপনি চলে যান তাদের কাছে, কোথাও শান্তি পাবেন না। শান্তির জায়গা একটা হলো কার জিকির। আসতে বলবেন না, কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا।
এই আয়াতটা আমাকে দারুণ ভাবে ভাবায়। মাঝে মাঝে আমি অস্থির হয়ে যাই, আয়াতটা যখন পড়ি আমার কাছে কেমন যেন লাগে। আল্লাহ পাক খুব শক্ত ভাষায় বলেছেন, আল্লাহ বলছেন যে বান্দা আমার জিকির থেকে আমাকে স্মরণ না করে যে বান্দা নিজেকে দূরে রাখবে, আমি তাকে কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলবো, আর দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব। দুনিয়ায় কোনো শান্তি থাকবে না, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে। বউ থাকবে শান্তি নাই, টাকা থাকবে শান্তি নাই, পয়সা থাকবে শান্তি নাই, সন্তান থাকবে গাঁজা খাবে। কি বুঝতেছেন কি আপনারা? অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবে, আমি তার শান্তি উঠায় নেব এবং তাকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। যখন বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আল্লাহ বলবেন তুই চক্ষুওয়ালা ছিলি, তুই আমাকে দুনিয়ার জিন্দেগিতে যেমন করে ভুলে গেছিস, আজকের দিন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকের দিনও তোকে আমি ভুলে গেলাম। আল্লাহ যদি সেই দিন ভুলে যান, শুধু বিপদ না মহাবিপদ, শুধু বিপদ না মহাবিপদ, মহাবিপদ হয়ে যাবে। সেই মহাবিপদ থেকে বাঁচার জন্য আমার আল্লাহর জিকিরটা কখনো এক মুহূর্তের জন্য বাদ দেওয়া যাবে না। একজন খলিফার কথা হঠাৎ করে মনে হয়ে গেল, সেই খলিফার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? কয় নাম্বার? 2 নাম্বার খলিফা ছিলেন। বহুদিন আগে, আজ থেকে 20 বছর হবে প্রায়, এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে একজন দাঁড়ায়, ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, আমাদের দোতলায় ভাড়া থাকে। এটা কি ভাড়া থাকে ওমর? আমি ছোট্ট ছেলেটাকে বললাম তুমি 100-তে 100 পাইছো, তোমার বুদ্ধি যত দূর উত্তর তত দূর। এই ওমর তো সেই ওমর নন, অর্ধ জাহানের খলিফা, যার ব্যাপারে মহাত্মা গান্ধী বলেছেন, ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের মতো একজন ওমর দরকার পৃথিবীতে। আল্লাহু আকবার। আর সেই মুসলমান আজকে মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, সেকুলারিজম, ন্যাশনালিজমকে কেমন করে গ্রহণ করে? মুসলমান কখনো মানব রচিত আইনকে বিশ্বাস করতে পারে না। আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, কোন ব্যক্তির দলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই না। আমরা ব্যক্তি পূজা করতে আসিনি দুনিয়াতে, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি। আমরা 16 বছর শুধু ব্যক্তি পূজাই হয়েছে। পার্লামেন্টে দাঁড়ায় শুধু 10 মিনিট ধরে আমি স্মরণ করছি কুতকুতানি সুলকানি কাউজানি। স্মরণ করবো আকে কাকে? আল্লাহ। স্মরণ করবো কারে কারে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আমার আছে? কেউ নাই। পৃথিবীর সব স্মরণ মাইনাস হয়ে যাবে। ছেলে আমার আপন না, মেয়ে আমার আপন না, বাপ মা ভাই বোন যা কিছু দেখছি সব এগুলো প্রতারণা। একদিন মরে যাব, সব আমাকে ভুলে যাবে, আমিও সবাইকে ভুলে যাব। পৃথিবীর সবকিছু ভুল, পৃথিবীর সবকিছু মুছে যাবে, কিন্তু যিনি আমাকে কখনো ভুলবেন না, ভুলতে পারেন না, তিনি কখনো আমাকে ছাড়বেন না, তিনি আমার। চিল্লায় বলুন কে? আমাকে বেশি সবচেয়ে ভালোবাসেন কে? চোখ চালায় দেন কে? কান চালান কে? মুখ চালান কে? হাতটা চালান কে? পাটা চালান কে? এই বডির মধ্যে যে রক্তগুলো আছে, রক্তগুলো সুন্দর করে ছাকায় দেন কিডনি দিয়ে, তিনি আমার কে? মালয়েশিয়া সফর ছিল, এক বন্ধু আমার, নাম মমিন নাম। সালাম দিলাম, বন্ধু কেমন আছো? হাতটা ধরি, দেখি কবজির এখানে একটা মেশিন লাগানো। বললাম বন্ধু এটাকে মেশিন এখানে কেমন যেন করে, কি হয়েছে? সে কেঁদে ফেললো, কেঁদে ফেলে বলছে শত শত কোটি টাকার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নাই। আমি আল্লাহকে বলি আল্লাহ সব সম্পদ তুমি আমার থেকে নিয়ে নাও, কিডনি 2টা ভালো করে দাও। সপ্তাহে তাকে 4 দিন হসপিটালে যেতে হয়, কিডনি ডায়ালিসিস করার জন্য যেতে হয়, ডায়ালিসিস মেশিনে নিতে হয়। রক্তগুলো ডায়ালিসিস না করলে সে মরে যাবে, যা কিডনি করে তা দুনিয়ার মেশিন দিয়ে করতে হয়। দুনিয়ার মেশিন, ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে উন্নত মানের মেশিন দিয়েছেন আমাদের দেহের মধ্যে 2টা। একটা দিলেও চলবে, 2টা কিডনি দিয়েছেন। 2টা কিডনির ওজন হলো মাত্র 200-400 গ্রাম, আর ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। আল্লাহ পাক 200 গ্রামে যা দিয়েছেন, আর বান্দার 100 কেজিতেও তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এমনটা হয়ে যেত, যদি এমনটা হতো
আল্লাহ আমাকে দুনিয়া থেকে পাঠায় দিলেন, যা তুই দুনিয়াতে যা, এরপর আকাশ থেকে 100 কেজি 2টা কিডনি পাঠায় দেব। ধানের বস্তা নেব না কিডনির বস্তা নেব? কত বেকায়দা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে এমন সুন্দর করে সৃষ্টি করেছি, তোর বডির মধ্যে সব প্ল্যান করে সুন্দর মতো ব্যালেন্স করে বানায় দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, এই যে গলা, ইএনটি ডাক্তারের কাছে যান না ঠরে। একটা নাকের ডাক্তার, কানের ডাক্তারের কাছে গিয়ে বসেন। ডাক্তার যদি আপনাকে বোঝানো শুরু করে, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে বড় আল্লাহ পাক এই চোখ কান নাক বানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে আল্লাহ পাক শুকনা করেছেন না ভিজা করে দিয়েছেন? শুকনা। চোখের পানি আসে না নাই? এটা কি এক সময় না সব সময়? সব সময় চোখের পলক পড়ছে, প্রতি মিনিটে 15 থেকে 20 বার, আর পানি পড়ছে। এই পানির পরিমাণটাও লিমিট করেছেন। বেশি হলে রোগ হয়ে যায়, আবার কম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে চোখের পেছনে মেশিন সেট করেছেন। প্রতিদিন 24 ঘন্টায় বান্দার চোখ থেকে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের করে দেন। মিঠা পানি না লবণ পানি? লবণ পানি দিয়ে দেন। তাহলে লবণ করার জন্য মেশিন আছে না নাই? আছে। আবার কানের মধ্যে চলে যান, কানের মধ্যে ময়লাগুলো আছে, এই ময়লা কিন্তু সেই ময়লা নয়। সকল কানের ডাক্তাররা কিন্তু এই ময়লাটা সাফ করতে নিষেধ করে। অযথা কানে হাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটা ময়লা দেন নাই। এই জিনিসটা দেওয়ার কারণ হলো, কানের ভিতরে রাতের বেলা আপনি ঘুমাতে গেছেন, যদি কোনো হঠাৎ করে কোনো পিঁপড়া পোকামাকড় যদি ঢুকতে নেয়, কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। চোখের পানিকে লবণ করেছেন, কানের ময়লাকে তিক্ত করে দিয়েছেন। যদি তিতা না হয়ে যদি মিষ্টি হতো, ঘুম পাড়তে না আপনার পিঁপড়া যেত কানে, পিঁপড়া যেত। কান সাফ করবেন না, ঘুম পারবেন? যদি কোনো পিঁপড়া হঠাৎ করে যদি ভুল করে ঢুকেও যায়, সঙ্গে সঙ্গে যখন দেখে খাবারটা তিতা, না কাম হবে না, বেলাইন চলে আসি, ব্যাক করে। সুবহানাল্লাহ বলবেন না? কানকে সিকিউর করলেন, চোখকে নিরাপত্তা দিয়ে দিলেন, চোখকে হেফাজত করলেন, ভাইরাস থেকে বাঁচার জন্য লবণ দিয়ে দিলেন। ভাইরাস যেখানে লবণ থাকে সেখানে কোনো ভাইরাস থাকে না, কোনো জীবাণু সেখানে বসবাস করতে পারে না। চোখটা সেফ, কানটা সেফ। এবার আপনি আসেন জিহ্বার কাছে। জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন জোয়ারের মধ্যে রেখে দিয়েছেন। জোয়ার না ভাটা? জোয়ারে রেখে দিয়েছেন। আপনার সামনে যদি একটা তেঁতুল সামনে রেডি করা হয়, লাফ মেরে বের হয় ভিতর থেকে, একদম মানে কি লালা লালা। কেমনে, কেমন করে যায়, কেমন করে চট মেরে চলে যায়। দেখেন এই যে সুন্দর করে চলে যায়। তাহলে এটা কি জোয়ার আল্লাহ পাক দিয়েছেন। দেখেন, হয়তো এখন তেঁতুলের কথা কইছি, হয়তো অনেকের বাড়ি বের হওয়া শুরু হয়ে গেছে। কিভাবে আল্লাহ পাক মেশিন গুলোকে সেট করেছেন। তাহলে কানেরটা তিতা, চোখেরটা কি বলে লবণ, আর জিহ্বারটা হলো স্বাদহীন, কোনো স্বাদ নাই। যদি মিষ্টি হতো তাহলে মিষ্টির স্বাদ পেতাম না, যদি টক হতো টকের স্বাদ পেতাম না, যদি এটা ঝাল হতো ঝালের স্বাদ পেতাম না। আল্লাহ পাক এটাকে নিউট্রাল করে স্বাধীন করেছেন। যে খাবারই দেয়, ব্রেনে কি সিগন্যাল দেয়, কুসু হত্যা। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার ভিতরে দিলেন। আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে এত কিছু তোরে দিয়ে দিলাম, বান্দা আমার জিকির করবি না কেন? ওমরে ফারুকের কথা মনে হলো, তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। জিকির কাকে বলে একটু বোঝানোর জন্য তার প্রসঙ্গ নিয়ে আসলাম। সারা জীবন তিনি দোয়া করেছেন, আয় রাব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদের দরজা দান করো, আর নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করলেন। যদিও মদিনার প্রেক্ষাপটে সেই সময় মদিনায় কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল না, কারণ বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, বড় বড় যুদ্ধ হয়ে গেছে, তিহামা অঞ্চল দখল হয়ে গেছে। এখন যুদ্ধ হলে দেশ বিজয়ে যুদ্ধ হবে, কিন্তু মদিনার আশেপাশে কোনো যুদ্ধ লাগবে না। কিন্তু তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দিও, শহীদ মওত দান করো। আল্লাহ পাক তার এই দোয়াটাই কবুল করলেন। তিনি করলেন কি, কোন এক ফজরে তিনি নামাজ পড়তে গেলেন। ওমরে ফারুক নামাজ পড়তেন না পড়াতেন? বলেন।
পড়তেন না পড়াতেন? তিনি দেশের নাগরিক ছিলেন না শাসক ছিলেন? তিনি একজন শাসক, আবার তিনি আবার মসজিদের ইমাম। তাহলে মসজিদের ইমাম হবে দুইজন না একজন? বলেন, দুইজন না একজন? যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন। আমরা সামনের শাসককে আমরা ইমামওয়ালা শাসক দেখতে চাই, ঠিক কিনা? এই এক বাক্যের মধ্যে বহু সিগন্যাল আছে। আমার কথা কি বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? বিগত সময় দেখেছি কি বক্তব্য। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন নাই? শোনেন নাই? এগুলো শোনেন নাই? হ্যাঁ, পার্লামেন্টে এমপি কারি সাহেব যায় নাই, তেলাওয়াত করার দায়িত্ব দিয়েছে স্পিকার। যে কেউ তো নাই, কারি সাহেব আসে না, আপনি যে তেলাওয়াত করেন, এমপি কি তেলাওয়াত করতে দিয়েছে? কেল হে আল্লাহ, শয়তান কই তোরছে আমার তেলাওয়াত ভালো আছে। এই সমস্ত অযোগ্য নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাগ করছেন? রাগ করা যাবে না। ভুল বারবার করা যাবে না। ভুল বারবার করলে বিপদ হয়ে যাবে। ভুল আর আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আকলমান ইশারা বা ইরশাদ। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট, বেশি কিছু লাগে না। একটু বুঝি, আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা বলেন তো, আপনার ইমাম যদি গাঁজা খায়, আপনি কি নামাজ পড়বেন তার পিছনে? আপনি বলবেন আমি না হয় মদ খাই, হুজুর কেন গাঁজা খায়? ইমামকে কত কি দেখি আমরা, ইমামের দাড়ি ছোট হলে বলে হুজুরের তাকওয়া ঠিক নাই, দাড়ি ছোট ফাঁসে হুজুর। কি ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা ইমামের মাথা থেকে পা পর্যন্ত সব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি হুজুরের কোনো দোষ আছে কিনা। নামাজের ইমামকে যদি আমরা এতটুকুন দেখি, সমাজের যারা নেতা হবে তাদেরকে দেখার দরকার আছে না নাই? সবগুলো যখন নির্বাচন আসে, এত দরবেশ হয়, মাথার চুল দেখা যায় না, টুপি সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, দাড়ি খোসা খোসা কদম ফুলের মতো, আতর 4-5টা লাগায়, ঘাড়ের উপর একটা হাসি রুমাল নিয়ে গাম যায় নামাজ হাতে নিয়ে আসরের নামাজ 5 বার পড়ে। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমরা নামাজ পড়বো একদিন না সব দিন? আমরা নামাজ পড়বো একবার না 5 বার? আমরা নামাজ পড়বো সারা বছর না সারা বছর একদিন? সারা বছর। কয়বার নামাজ হবে দিনে? বলেন, দিনে রাতে কয়বার? 5 বার।